নবম পে স্কেলের সর্বশেষ বৈঠকে নতুন সিদ্ধান্ত, মহার্ঘ ভাতা অন্তর্ভুক্ত, কার্যকর 25 সেপ্টেম্বর 2025। তো দর্শক, আজকে প্রথম আলো পত্রিকায় প্রকাশিত গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং ভিডিওর শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেল সংক্রান্ত সকল আপডেট সমূহ সবার আগে পেতে। তো দর্শক, অবশেষে সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল। বহুদিন ধরে আলোচিত ও প্রত্যাশিত নবম জাতীয় পে স্কেলের সর্বশেষ বৈঠকে সরকার নতুন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে, যা আজ আনুষ্ঠানিকভাবে প্রজ্ঞাপন আকারে প্রকাশিত হয়েছে। নতুন প্রজ্ঞাপনে বেতন বৃদ্ধির পাশাপাশি মহার্ঘ ভাতার অন্তর্ভুক্তি নিশ্চিত করা হয়েছে, যা সরকারি কর্মকর্তা কর্মচারী এবং অবসরপ্রাপ্ত পেনশনারদের জন্য বিশেষ গুরুত্ব বহন করছে। তো দর্শক, অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নবম পে স্কেলের নতুন প্রজ্ঞাপন 25 সেপ্টেম্বর 2025 থেকে কার্যকর হবে। প্রজ্ঞাপনে সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে সামঞ্জস্য আনা হয়েছে এবং দীর্ঘদিন ধরে দাবি করা মহার্ঘ ভাতার অন্তর্ভুক্তি নিশ্চিত করা হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই পদক্ষেপ সরকারি কর্মচারীদের আর্থিক নিরাপত্তা বৃদ্ধি করবে এবং তাদের জীবন মান উন্নয়নে সহায়তা করবে। তো দর্শক, প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, মহার্ঘ ভাতার সংযোজনের ফলে উচ্চ পর্যায়ের কর্মকর্তা থেকে শুরু করে নিম্ন স্তরের কর্মচারী পর্যন্ত বেতন বৃদ্ধি পাবে। এর মাধ্যমে সরকারি চাকরিজীবীরা নতুন আর্থিক সুবিধা উপভোগ করতে পারবে, যা দৈনন্দিন জীবনের ব্যয়, শিক্ষার খরচ এবং অন্যান্য জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য সহায়ক হবে। বিশেষভাবে উল্লেখযোগ্য, এই বেতন বৃদ্ধি শুধুমাত্র বর্তমান কর্মচারীদের জন্য নয়, বরং পেনশনারদের জন্য আর্থিক সহায়তা নিশ্চিত করবে, যা তাদের অবসরকালীন জীবনে আর্থিক স্থিতিশীলতা প্রদান করবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন পরবর্তীতে মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেল সংক্রান্ত সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, সরকারি সূত্রে আরো জানানো হয়েছে, নবম পে স্কেলের বাস্তবায়ন ধাপে ধাপে সম্পন্ন হবে এবং সকল সরকারি বিভাগে প্রজ্ঞাপনের বিস্তারিত নির্দেশনা জারি করা হবে। ফলে সরকারি কর্মকর্তা কর্মচারী এবং অবসরপ্রাপ্ত বা পেনশনাররা তাদের নতুন বেতন কাঠামো অনুযায়ী সুবিধা গ্রহণ করতে পারবেন। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি শুধুমাত্র বেতন বৃদ্ধি নয়, বরং সরকারি চাকরিজীবীদের প্রতি সরকারের দায়িত্ব এবং প্রতিশ্রুতির প্রতিফলন। সরকারি কর্মচারীদের সংগঠনগুলো ইতিমধ্যে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তারা মনে করছে, নবম পে স্কেল ও মহার্ঘ ভাতার বাস্তবায়ন সরকারি কর্মীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে এবং তাদের কর্মক্ষমতা ও উৎসাহ বাড়াবে। দীর্ঘদিনের আন্দোলন এবং দাবি দেওয়ার পর অবশেষে সরকারি কর্মকর্তারা একটি নিশ্চিত এবং স্থিতিশীল বেতন কাঠামোর আওতায় আসতে যাচ্ছেন, যা তাদের ভবিষ্যতের পরিকল্পনা এবং দৈনন্দিন জীবন পরিচালনার ক্ষেত্রে সহায়ক হবে। তো দর্শক, বিশেষজ্ঞরা বিশ্লেষণ করেছেন, নবম পে স্কেল বাস্তবায়নের ফলে সরকারি চাকরিজীবীদের মোট আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। এটি শুধু ব্যক্তিগত বা পারিবারিক জীবনে প্রভাব ফেলবে না, বরং দেশের সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডেও কিন্তু ইতিবাচক প্রভাব পড়বে। সরকারি কর্মচারীদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেলে পণ্য ও সেবার চাহিদা বাড়বে, যা দেশের অভ্যন্তরীণ বাজারকে শক্তিশালী করবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন পরবর্তীতে মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেল সংক্রান্ত সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, আজকের এই ঘোষণা নিঃসন্দেহে সরকারি চাকরিজীবীদের জন্য এক বড় সুখবর। দীর্ঘদিনের প্রতীক্ষার পর তারা অবশেষে তাদের নতুন বেতন কাঠামো এবং মহার্ঘ ভাতার সুবিধা পেতে যাচ্ছেন। এটি তাদের অর্থনৈতিক জীবনযাত্রাকে আরো শক্তিশালী করবে এবং সরকারি চাকরিজীবীদের মধ্যে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা নিশ্চিত করবে। তো দর্শক, দেশের সকল সরকারি কর্মকর্তা কর্মচারী এবং পেনশনাররা আজকের এই সিদ্ধান্তের মাধ্যমে আর্থিক নিরাপত্তা এবং জীবনের মান বৃদ্ধির প্রত্যাশা করতে পারছেন। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেল সংক্রান্ত সকল আপডেট সবার আগে পেতে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।